জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুরও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুরও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নিচ্ছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না। জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু, ছাগল, হাঁস, মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে দিচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরেরবার আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। কি টাকায় বিক্রি হবেন? আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখের যে সংসদ নির্বাচন, সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ, দ্বিতীয় ভোট দেবেন 11 দলের প্রার্থী। আমাদের এখানে আছে 5 জন জামাতের প্রার্থী, দাড়িপাল্লা, আর একজন আছে দেয়ালঘড়ি। তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব আমরা, কথা দিচ্ছি। 3 দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ 11 দলের দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। সবাই দাড়িপাল্লায় ভোট দেবেন, কথা দিচ্ছেন? দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা, খুলনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত জামাত এবং বিভিন্ন 11 দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত যশোরবাসী, আবারও আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যখন একটি বৈষম্যবিহীন রাষ্ট্র পরিকল্পনার দিকে এগোচ্ছিল, এই মাঠেই বাংলাদেশ জামাত ইসলাম আমির, আমাদের সম্মানিত রাহবার, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র গড়ার কারিগর, আগামীর প্রধানমন্ত্রী এই মাঠে এসে আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন। আমি বক্তব্য দিতে অন্যদিকে যাব না, শুধু লোকালি এই স্থানীয় একটি কথা বলতে চাই। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যশোরবাসী যখন ঐক্যবদ্ধভাবে 11 দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে ময়দানে ছচে ফিরছে, তখন সন্ত্রাসী গ্রুপ লেলিয়ে দিয়ে আমাদের বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে বের করে এনে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সুস্পষ্ট বক্তব্য একটাই, যদি সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখা হয়, প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, জামাত ইসলামী তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা মা বোনদের ইজ্জত রক্ষাতে বদ্ধপরিকর। সুতরাং আমাদের মা বোনদের উপর যদি অত্যাচার করা হয়, নির্বাচনের বাধাগ্রস্ত করা হয়,
সেখানেও আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নির্বাচন ধান প্রান্তে 12ই ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে, যশোরও গণজোয়ার তৈরি হয়েছে। আপনারা সঠিকভাবে সঠিক সময়ে ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ঘুম রাত্রি কাটাতে পারবেন কে কে? হাত তোলেন। আজ থেকে নির্বাচনের শেষ দিন, রেজাল্ট ঘরে ফিরে বাড়িতে এসে আল্লাহর দরবারে দোয়া করে সেজদা দিবেন কারা কারা? হাত তোলেন। ইনশাআল্লাহ যশোরে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলে ঐক্যের জয় ঘটবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী যশোরবাসী, আজকে ঐতিহাসিক জনসভায় পর্যায়ে নির্বাচনী দলের সঙ্গীত পরিবেশন করছেন প্রখ্যাত শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান। আমরা এই জনসভা স্থলের দক্ষিণ পাশে 1 এবং 2 নম্বর গেটে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো দ্রুত জায়গাটা একটু ফ্রি করে দেওয়ার জন্য। অনেক বেশি ওখানে জনগণ শিক্ষা গ্রহণ করতে হবে। বদরের যুদ্ধে 313 জনের বিরুদ্ধে 1313 জন আমাদের মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে জয়ী হয়েছিল আল্লাহর সাহায্য পাবার কারণে। আল্লাহর সাহায্য পেতে গেলে সূরা আল ইমরানের 139 নম্বরে বলা হয়েছে, বিজয় তোমাদের পায়ের উপর এসে পড়বে যদি তোমরা মুমিন হতে পারো। সূরা মুমিনুন 23 নম্বর সূরার প্রথমে মুমিনের গুণাবলী দেয়া আছে। আমরা সবাই যদি 2-1টা কম থাকে আজকে শিখে নেব এবং 2-1 দিনের মধ্যে সবাই আমরা মুমিনের গুণাবলী অর্জন করব, তাহলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। হুনাইনের যুদ্ধে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল তখন মুসলমানদের মধ্যে অহংকার এসে গিয়েছিল। তাদের সংখ্যাধিক্য বেশি ছিল, কিন্তু সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল কারণ অহংকার এসে গিয়েছিল। অহংকার থেকে, অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দূরে থাকতে হবে। ওহদের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল, জিততে জিততে হেরে গিয়েছিল, কারণ আনুগত্য করা হয় নাই, আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই। আমাদেরকে যে আদেশ দেয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল হিকমতের মাধ্যমে, স্ট্র্যাটেজি প্ল্যানিং। যে প্ল্যানিং আপনাদেরকে দেয়া হবে সেটা পছন্দ না হলেও সংগঠন থেকে যেটা দেয়া হবে সেটাকে পালন করতে হবে ইনশাআল্লাহ। 4টা মূলনীতির মাধ্যমে আমরা 11 দল একত্রিত হয়েছি। প্রথম হলো দুর্নীতির মূল উৎপাদন করতে হবে। আমাদের দেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে 82 কোটি টাকা, চায়নাতে লাগে 12 কোটি টাকা। আমাদের শ্রমিকের মূল্য 12,000 টাকা, চায়নাতে হলো 60,000 টাকা। এখানে আমাদের দুর্নীতিকে মূল উৎপাদন করতে হবে। দুর্নীতিকে সাহায্য করা যাবে না, এটা হলো আমাদের দ্বিতীয় সত্য। তৃতীয় হলো আমরা 2টা ভোট ঠেকেছে, ভোট কে কে দিবেন হাত উঠান। আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে শেষে হলো জি জি তাই সবশেষে আমরা 4টা শিক্ষা নেব, 4টা মূলনীতিকে আমরা স্মরণ করব। স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো কম্প্রোমাইজ নাই এবং আমরা একটা সহিংসতা মুক্ত একটা সমাজ